বাংলাদেশের রাজনীতিতে জোট আর সমঝোতা নতুন কিছু নয়, কিন্তু ইতিহাস বলেছে সব সমঝোতা শেষ পর্যন্ত লাভজনক হয় না। বিশেষ করে যখন হিসাবের জায়গায় আবেগ আর বাস্তবতার জায়গায় কল্পনা ঢুকে পড়ে, তখন বিপদ তৈরি হয়। বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামী যে নির্বাচনী সমঝোতার পথে হাঁটছে, সেটি সেই বিপদের দিকে ইঙ্গিত করছে কিনা, এই প্রশ্ন এখন সবচেয়ে বড়। প্রথমে সংখ্যার কথা বলে, সংখ্যা কখনো মিথ্যা বলে না। জামাত ইসলামী 1991 সাল থেকেই একটি প্রতিষ্ঠিত ভোট ব্যাংক ধরে রেখেছে, কখনো বেশি কখনো কম, কিন্তু শূন্য নয়। 12% থেকে নেমে 4%। তারা সংসদেও গেছে, আসনও পেয়েছে। অন্যদিকে চরমোনাই ফিরে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা বহু নির্বাচনে অংশগ্রহণ করেও আজ পর্যন্ত একটি আসনও জিততে পারেনি। সর্বোচ্চ ভোট পেয়েছে 1%-রও কম। এই বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই জায়গায় প্রশ্নটা খুব সাধারণ, যে দলের ভোট সংখ্যা 1%-রও কম, তারা কিভাবে 100 আসন বা 150 আসনের দাবি করে? এটা কি রাজনীতি নাকি ফ্যান্টাসি? রাজনীতির স্বপ্ন দিয়ে শুরু হয় ঠিকই, কিন্তু জয় আসে হিসাব দিয়ে। মাঠের শক্তি, কর্মী, ভোটার এসব ছাড়া শুধু প্রতীকার ঘোষণা দিয়ে নির্বাচনে জেতা যায় না। আরো বড় সমস্যা হলো প্রতীকের প্রশ্ন। বাস্তবতা হচ্ছে এই নির্বাচনের লড়াই হবে মূলত ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা। গ্রামগঞ্জে সাধারণ ভোটার অন্য প্রতীকে আগ্রহী নয়। জামাতের যে শক্ত ভোট ব্যাংক, তারা দাঁড়িপাল্লার জন্য মাঠে নামতে প্রস্তুত, কিন্তু সেই আসনে যদি হঠাৎ করে শাপলার করে বা হাত পাকার পাত্রে বসানো হয়, তাহলে কর্মীরা কি আন্তরিকভাবে কাজ করবে? উত্তর খুব পরিষ্কার, না। রাজনীতি কোনো দান খয়রাতের কাজ না। আসন ছেড়ে দেওয়া মানে শুধু শরিকদেরকে খুশি করা নয়, নিজের শক্তিকে দুর্বল করা। জামাত যে আসনগুলোতে নিশ্চিতভাবে জিততে পারত, সেগুলোতে দুর্বল বা বিতর্কিত ফাতিদের হাতে ছেড়ে দিলে ফলাফল কি হবে তা বোঝার জন্য রাজনৈতিক বিজ্ঞানী হওয়ার দরকার নেই। আরেকটি ভয়ঙ্কর দিক আছে, এই সমঝোতা কোনো আইনি জোট নয়। নির্বাচন শেষে যদি শরিক দলগুলো জামাতকে পাশে না রেখে অন্যদিকে চলে যায়, তখন কি হবে? ইতিহাসে এমন উদাহরণ কম নেই। রাজনীতিতে বিশ্বাস ভালো জিনিস, কিন্তু অন্ধবিশ্বাস আত্মঘাতী। সবচেয়ে কষ্টের জায়গা হলো তৃণমূল। মাঠে যারা বছরের পর বছর কাজ করেছে, জেল জুলুম সহ্য করেছে, শহীদদের রক্তের ইতিহাস বয়ে এনেছে, তাদের সঙ্গে আলোচনা না করে যদি কেন্দ্র থেকে আসন বিলি করা হয়, তাহলে কর্মীদের মনোবল ভেঙে পড়ে। মনোবল ভাঙ্গা কর্মী দিয়ে কোনোভাবেই নির্বাচনে জেতা সম্ভব নয়। বিএনপির দিকে তাকান, তারা শরিকদের আসন দিতে কৃপণ, কিন্তু তারা জানে প্রতীক দুর্বল হলে ভোট যায়। সেই কারণে ধানের শীষের বাহিরে কাউকে সহজে বিশ্বাস করে না। জামাত এই জায়গায় এসে অতিরিক্ত উদারতা দেখাচ্ছে, যা রাজনীতিতে প্রশংসা না, বরং সতর্কতার বিষয়। সবশেষে কথা একটাই, সমঝোতা দরকার, কিন্তু সেটা হতে হবে শক্তির ভিত্তিতে। ভোটের হিসাব না মিলিয়ে আসন ছাড়া মানে নিজের পায়ে কুড়াল মারা। এখনো সময় আছে, সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা করা যায়। মাঠের বাস্তবতা বুঝি, কর্মীদের কথা শুনে, প্রতীকের গুরুত্ব মাথায় রেখে যদি হিসাব করা হয়, তাহলে ক্ষতি পুষে নেওয়া সম্ভব। না হলে ইতিহাস হয়তো আবারও লিখবে, ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিল। রাজনীতিতে আবেগ নয়, হিসাবই শেষ কথা। দর্শক, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টের করে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।